Problem number 5. The kinetic energy of two similar car A and B 100 joule and 225 joule respectively. On applying brakes, car stops after 100 meter and car B stops after 1500 meter. If FA and FB are the forces applied by the brakes on the cars A and B respectively, then the ratio of the FA. তো এখন যেটা হয়েছে, ব্রেক দিয়ে গাড়িটাকে থামানো হয়েছে, ব্রেক কষে থামানো হয়েছে। তো আমরা যদি গাড়িতে ব্রেক কষি একটা রেজিস্টিভ ফোর্স তৈরি হবে। আচ্ছা, তোমাদের এটা একটু বলে দিই ছোট্ট করে, এই ধরনের প্রবলেমগুলোতে আমরা ডিরেক্টলি স্টপিং ডিস্টেন্স x is equal to k by r, এটা কি বস? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বাই রেসিস্টিভ ফোর্স বা রিটার্ডিং ফোর্স, যে কারণে গাড়িটা থামবে। ওকে, তো আমরা ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করতে পারি। দুটো ফর্মুলা, পপুলার ফর্মুলা আছে, একটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স আর একটা হচ্ছে স্টপিং টাইম। স্টপিং ডিস্টেন্স মানে হচ্ছে কে বাই আর, কাইনেটিক এনার্জি বাই রেসিস্টিভ ফোর্স অর রিটার্ডিং ফোর্স, আর স্টপিং টাইম মানে হচ্ছে মোমেন্টাম বাই রিটার্ডিং ফোর্স। ওকে, তো এখানে টাইম রিলেটেড নয়, এটা স্টপিং ডিস্টেন্স রিলেটেড। তার মানে আমরা এই দুটো ডিস্টেন্স x1 বাই x2 এই রেশিওটা লিখতে পারবো k1 বাই k2 r2 বাই r1। এখানে আর মান হচ্ছে রিটার্ডিং ফোর্স। ওকে, k1 কত আছে? k1 আছে 100, 225 আর তোমার ডিস্টেন্স হচ্ছে 1500 বাই 1000। এবার এই রেশিওটা তুমি দাঁড় করিয়ে দাও। তার মানে আমরা পেলাম 2/3। ওকে, এখানে দেখো 3/2 আছে, চান্সেস আছে তুমি যদি রেশিও কোনোভাবে আগে পরে করে ফেলো তাহলে 3/2 একটা চান্স আছে পরীক্ষার হলেটাতে চলে যাওয়ার। কিন্তু ঠিকঠাক রেশিও যদি এখানে রেসপেক্টিভলি বলেছে, পরপর যদি আমরা এটাকে প্রথম এটাকে দ্বিতীয় ধরি তাহলে এই রেশিওটা আসবে। তার মানে অপশন হচ্ছে বি। ঠিক আছে।